জয় গুরু। সত্যানুসরণ থেকে পাঠ করছে। ঠাকুর বলেছেন, কারুর দুঃখের কারণ হয়েও না, কেহ তোমার দুঃখের কারণ হবে না। যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হয়েও না, দুঃখ হতে রক্ষা পাবে। চাওয়াটা না পাওয়াই দুঃখ, কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো। দুঃখ তোমার কি করবে? পরম পিতার কাছে প্রার্থনা করো, তোমার ইচ্ছাই মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আর তার জন্য তুমি রাজি থাকো, আনন্দে থাকবে, দুঃখ তোমাকে স্পর্শ করবে না। তাহলে সত্যানুসরণ ঠাকুর কি বলেছেন, যে কারুর দুঃখের কারণ হয়েও না, কেহ তোমাকে দুঃখের কারণ হবে না। যে তুমি যদি কাউকে দুঃখ দাও, তাহলে সেই দুঃখ একভাবে না একভাবে আবার তোমার কাছে ফিরে আসবে। সেই জন্য বলছে যে তুমি কাউকে দুঃখ দিয়ে কথা বলবে না বা দুঃখ দেবে না, তাহলে সেই দুঃখ কিন্তু তোমার জীবনেও ফিরে আসবে। তারপরে উনি বলেছেন যে যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হয়েও না, দুঃখ হতে রক্ষা পাবে। যা ত্যাগ করতে হবে বলতে, ধরুন না যে আপনার একটা জিনিস, একটা খুব পছন্দের জিনিস মনে করেন, ধরেন একটা হ্যান্ড ওয়াশই ধরেন না, চিন্তা করে সেটা আপনার খুব পছন্দের, খুব শখের, সেটা আপনি সবসময় ব্যবহার করছেন। ওইটা কিন্তু আপনার মনে হচ্ছে যে ওটাকে ছাড়াতে আপনার চলবে না, ওটাই কিন্তু আকৃষ্ট হয়ে পড়লেন। ওই ঘড়িটা কিন্তু একটা অসৎ বস্তু, কেননা সেইটার উপর আকৃষ্ট হওয়া মানে, আর সেটা আপনার কিন্তু মনে রাখতে হবে, সেটা কিন্তু আপনার চিরস্থায়ী নয়। আর চিরস্থায়ী নয় বলে ওটা যদি আপনার ক্ষতি হয় বা নষ্ট হয়, তাহলে কিন্তু আপনার কষ্ট হবে। কিন্তু সেই জন্য ওটার উপর আসক্ত হতে হবে না, আসক্ত হলেই কিন্তু আপনি দুঃখ পাবেন। এই জন্য বলছি যে কোনো কিছুর প্রতি আসক্ত হয়েও না, যে না আমার ঘড়িটা আছে, একদিন ঘড়িটা নষ্ট হয়ে যেতে পারে, বন্ধ, আমার পছন্দ, ভালো লেগেছে এই অবধি। কিন্তু পুরোপুরি যে মনে করব যে ওটা না হলে আমার খুব খারাপ লাগবে, এই করবে, এই চিন্তা করলে হবে না, আসক্ত হলে চলবে না, তাহলেই কিন্তু দুঃখ পাবেন। তাই ঠাকুর বলেছেন, যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হয়েও না, দুঃখ হতে রক্ষা পাবে। চাওয়াটাই না পাওয়া দুঃখ, কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমাকে কি করবে? ঠাকুর বলেছেন, চাওয়াটাই না পাওয়া দুঃখ। হয়তো আমি ঠাকুরের কাছে বললাম, ঠাকুর আমার এই জিনিসটা প্রয়োজন, বা আমার এই করতে হবে, আমার ওই করতে, মানে একটা মানুষের চাওয়া পাওয়ার তো শেষ নেই। ঠাকুরের কাছে আমরা বসে হয়তো ঠাকুরের কাছে ধ্যান করে বললাম যে ঠাকুর আমার এই অসুবিধা আছে, এই কষ্টে আছি। কিন্তু দেখা গেল যে ঠাকুর কিন্তু অন্তর্যামী, ঠাকুর কিন্তু সবই বুঝতে পারছেন, যে আমি যে জিনিসটা চাইছি সেই জিনিসটা হয়তো আমাকে মানে সুখ এনে দিতে হবে। ধরেন আমি একটা কথা বলছি, কেউ হয়তো বলল যে আমার ঘরে একটা ছেলে সন্তানের দরকার। এখন সেই ছেলে সন্তান সেই ঠাকুরের কাছে প্রার্থনা করলো যে আমার পরিবারে যেন বংশ রক্ষার জন্য একটা ছেলে সন্তানের দরকার, ছেলে হয় যেন। এখন দেখা গেল সে ঠাকুর কাছে একবার মনে প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকলো যে সেই সন্তানের কথা, কিন্তু দেখা গেল যে তার সেই ছেলে সন্তান হলো না, মেয়ে সন্তান হলো। কিন্তু সে কী করলো, সে খুব দুঃখে ভেঙে পড়লো যে আমি চাইলাম ছেলে, দেখা গেল মেয়ে। কিন্তু ঠাকুর অন্তর্যামী, যে জানে ওই ছেলে যদি তার হতো, হয়তো দেখা গেল ছেলে সে খুবই খারাপ হতো, কিন্তু মেয়ে হয়েছে, কী হয়েছে, মেয়ে কিন্তু ভাগ্যলক্ষ্মী, সুলক্ষণা, হয়তো দেখা গেল তার দ্বারা অনেক কিছুই হলো। কিন্তু সেটা কিন্তু হয়তো অনেকেই বুঝতে পারে না যে ঠাকুর আমাকে, আমি ঠাকুরের কাছে চাইলাম ছেলে, কিন্তু হয়ে গেল মেয়ে। তাহলে সে তখন কি করলো, দুঃখ বলে, চাওয়াটাই না পাওয়া দুঃখ। আর পেয়েও কিন্তু তখন দেখা যাচ্ছে যে না মেয়ে হয়েছে, ও হেলাফেলা করছে, কিন্তু সেটা করাও ঠিক না। কেননা কার দ্বারা কখন কী হবে না হবে, ঠাকুর যাকে যেইভাবে যেটা দেবেন, সেটা যদি খুশি মতো নেওয়া যায়, তাহলেই কিন্তু আমরা খুশিতে থাকবো, ভালো থাকবো। তাহলে আমরা আর একভাবে যদি আমরা ব্যাপারটাকে চিন্তা করি বা দেখতে পাই,
যে আমরা কোনো কিছু চাইছি যে ঠাকুর আমাকে এই জিনিসটা দাও, মানে এই যে চাওয়াটাও কিন্তু যে ঠিক পাবো কি পাবো না, এটাও কিন্তু একটা দুঃখ, যে মনের মধ্যে একটা সবসময় একটা দুঃখ বা আতঙ্ক যে কি পাবো কি পাবো না। এই চাওয়াটাকেও কিন্তু আবার এই দেখা যাচ্ছে তিনভাবে কিন্তু এই দুঃখটা নিয়ে আসছে এই এক চাওয়ার জন্যই। আমি যখন চাইছি তখন দেখা যাচ্ছে কি পাবো কি পাবো না, এই চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, যদি না পাই। হ্যাঁ, এই একটা চিন্তা। তাহলে এইগুলো একটা দুঃখ, চাওয়ার জন্য এই একটা দুঃখ। আবার যেই চাওয়াটা যে আমরা পেয়ে গেলাম, পাওয়ার পর চাওয়াটা পাওয়ার পরেও একটা সমস্যা আসে। সমস্যা কীরকম? একটু পেলাম, হ্যাঁ, চাতে তো আমি পেয়ে গেছি, তাহলে এই জিনিসটা কি আমি রাখতে পারবো? যদি না রাখতে পারি, যদি হারিয়ে যায়, যে কোনো বস্তুই হোক, যে কোনো জিনিসই হোক না কেন, হ্যাঁ, এই যে আমি চাইলাম, চাওয়াতে তো আমি তো খুব নিজের মতো করে পেয়ে গেলাম, যদি কি এটা না থাকে আমার কাছে, যদি কোনো রকম কারণে যদি এটা হারিয়ে যায়, সেটাও কিন্তু একটা দুঃখ। তাহলে কি দেখা গেল, একবার চাইলাম, তখন চাওয়াটা ঠিক হবে কি হবে না, পাবো কি পাবো না, এই গেল একটা দুঃখ। আবার যখন নাকি পেয়ে গেলাম, পাওয়ার পরও সেই দুঃখ, যে কি জানি যদি হারিয়ে যায় তাহলে আমার কাছে রাখতে পারবো না, এটাও একটা মনের কষ্ট বা দুঃখ। আবার যদি হারিয়ে যায়, হারিয়ে গেলেও কিন্তু একটা দুঃখ। হ্যাঁ, যে আমার জিনিসটা আমার কাছ থেকে হারিয়ে গেল, হ্যাঁ, আমি রাখতে পারলাম না, আমি কত কষ্ট করে কত করে আমি সাধনা করে আমি জিনিসটাকে আমার কাছে রাখার কথা চিন্তা করলাম, হ্যাঁ, কিন্তু দেখা গেল সেই জিনিসটা আর আমার কাছে রইলো না, তখন কি দেখালো, সেটাতেও দুঃখ। তাহলে আমার চাওয়াটাই লাভ কি? তাহলে চাওয়াটাই, ঠাকুর ঠিক বলেছে না, চাওয়াটাই না পাওয়া দুঃখ। তাহলে আমার না চাওয়াই ভালো। তাহলে আমাকে আমার সব অবস্থার জন্য আমাকে রাজি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে যে না, ঠাকুর আমাকে যা দেবেন, ঠাকুরের ইচ্ছাই আমাদের মঙ্গল হোক, ঠাকুর যা চাইবেন সেই অনুযায়ী যে আমরা খুশি থাকতে পারি, এবং আমাদের খুশি রাখেনও তাই, কিন্তু আমরা বুঝতে পারি না। হ্যাঁ, তাহলে আমরা যদি নিজেরাই যদি মানসিকভাবে তৈরি থাকি যে আমরা চাইবো না, ঠাকুর যেভাবে আমাদের রাখতে চাইবেন, যেভাবে আমাদের চলতে বলবেন, সেভাবে যদি আমরা প্রস্তুত থাকতে পারি, হ্যাঁ, তাহলেই কিন্তু আমরা খুশিতে থাকবো, আনন্দে থাকবো। সব অবস্থার জন্য আমাদের রাজি থাকতে হবে। হ্যাঁ, সুতরাং এটা চাই ওটা চাই করলে আমরা কিন্তু দুঃখ ছাড়া আর কিছুই পাবো না। এই জন্যই ঠাকুর বলছে চাওয়াটা না পাওয়াই দুঃখ। সুতরাং আমরা সবসময় এটা মাথায় রাখবো যে ঠাকুরকে স্মরণ করে, ঠাকুরকে মনে রেখে, বা ঠাকুর যা বলবেন, ঠাকুরকে বলবো ঠাকুর তোমার ইচ্ছাই মঙ্গল হোক। আমরা জানি না আমাদের কিসে মঙ্গল হয়, তোমার ইচ্ছা আমাদের মধ্যে পূরণ করো, এবং সেই মতো করে যেন আমরা সব অবস্থাতেই যেন রাজি থাকতে পারি, তাহলে আমাদের কোনো দুঃখই আমাদের স্পর্শ করতে পারবে না। তাহলে এইভাবেই আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করুন, আপনারা সুখে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আমার প্রতিবেদন এখানেই আমি সমাপ্ত করলাম।